হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছে তাদের জন্য ভূগোল বিষয়টি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে জনবিরলতা বা জনসংখ্যা স্বল্পতা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তোমাদের ফোর্থ সেমিস্টারে উচ্চ মাধ্যমিক ভূগোলে মানবিক ভূগোল যে পার্টটা রয়েছে সেখান থেকে জনসংখ্যা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকেই কিন্তু আজকের এই আলোচনার বিষয়। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে শুধুমাত্র পার সাবজেক্টের জন্য 199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। এর বিনিময়ে তোমরা রেকর্ড রিভার্সনে ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, পিডিএফ আকারে নোটস পাচ্ছ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে সমস্ত কিছু পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। অবশ্যই তোমাদের 3-4 মার্কসের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। কি বলছে জনস্বল্পতা বা জনবিরলতা বলতে কি বুঝি? দেখো, জনসংখ্যা স্বল্পতা মানে কি? যেখানে জনগণ অল্প পরিমাণে থাকে তাকেই আমরা বলি জনসংখ্যা স্বল্পতা। কি বলছে? জনসংখ্যা স্বল্পতা বলতে আন্ডার পপুলেশন বলতে বোঝায় কোনো অঞ্চল বা দেশের মোট কার্যকর জমি বা সম্পদের পরিমাণের তুলনায় জনসংখ্যা অপ্রতুল বা কম। সাপোজ তোমরা আমার বাদিকে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা আইল্যান্ড টাইপের। এই আইল্যান্ডে কি আছে দেখো, একটা বাড়ি আছে। নর্মালি ভাবে একটা জায়গা কিন্তু প্রচুর আছে, কিন্তু সেখানে অটোমেটিক্যালি একটা বাড়ি, অর্থাৎ জনসংখ্যাও কম পরিমাণে রয়েছে। অর্থাৎ যেই ভূখণ্ডে মানে আয়তনের তুলনায় জনসংখ্যা কম পরিমাণে থাকে, সেখানে মানুষের সুযোগ সুবিধা খুব একটা বেশি থাকে না, তাকে আমরা বলি স্বল্প তা বা জনসংখ্যা স্বল্পতা। যেমন আমি যদি বলি তোমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যেখানে জনসংখ্যা প্রচুর পরিমাণে বসতি স্থাপন করে, কিন্তু তুমি একইভাবে দার্জিলিং, মিরিক এই সমস্ত জায়গায় চলে যাও, দেখো পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ছন্ন ছড়া ভাবে লোকজন কিন্তু বসতি স্থাপন করছে। তাহলে কি বলছে, এক্ষেত্রে জমির বহন ক্ষমতার তুলনায় জনসংখ্যা কম থাকায় প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ ব্যবহার করা হয় না। দেশের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি কিন্তু শ্রম শক্তির অভাবে ব্যাহত হয়। যেমন কানাডা, রাশিয়া এবং অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে কিন্তু জনসংখ্যা স্বল্পতা রয়েছে। কেন? আমি যদি রাশিয়ার কথাই চিন্তা করি, রাশিয়ার মূল ভূখণ্ডটা তুমি যদি দেখো, তাহলে রাশিয়ার হয়তো 4 ভাগের জায়গা ভূখণ্ডের মধ্যে 1 ভাগ ভূখণ্ডে মানুষজন থাকছে, বাকি 3 ভাগ ভূখণ্ডে কিন্তু মানুষজন থাকতে পারছে না, কারণ সেটা বরফ আবৃত হয়ে রয়েছে। তুমি যদি রাশিয়ার ভূখণ্ডটা ভালো মতো দেখো তাহলে কিন্তু লক্ষ্য করতে পারবে। চলো এবার জেনে নেব পরবর্তী যে বৈশিষ্ট্যগুলো, পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে। বৈশিষ্ট্য কি বলছে? শ্রম শক্তির অভাব। বলছে জনসংখ্যা স্বল্পতার প্রধান বৈশিষ্ট্য এবং সমস্যাটি হলো যথেষ্ট সংখ্যক কর্মক্ষম মানুষের অভাব। তার মানে কি, এখানে কর্মক্ষম মানুষের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে, মানুষ কিন্তু কার্যের সঙ্গে খুব একটা বেশি জড়িত নয়, ফলে দেশের উৎপাদনমূলক কাজ ব্যাহত হয় এবং আশানুরূপ অর্থনৈতিক সমৃদ্ধি হয় না। এইবার সাপোজ মনে করো আমার এতটা পরিমাণ জমি রয়েছে, এবার দেখা গেল এই এরিয়াটায় এতটুকু জমি 5 জন মানুষ মিলে চাষাবাদ করতে পারে বছরে, 5 জন মিলে। কিন্তু এই জমিটা, বাকি জমিটায় চাষাবাদ করতে গেলে আমার মনে করো এখানে 15 জন বা 20 জন লোকের প্রয়োজন। কিন্তু এই দেশগুলোতে তো জমির তুলনায় কিন্তু জনসংখ্যা খুব কম পরিমাণে রয়েছে, সেই কারণে কিন্তু এখানে দেখা যায় যে শ্রম শক্তির প্রচুর পরিমাণে অভাব হয়। এছাড়া আমরা বলতে পারি বয়স্ক জনসংখ্যার আধিক্য, মানুষের গড়ায়ু বেশি হয় এখানে এবং জন্মহার কম। এই 2 কারণে দেশে কিন্তু বয়স্ক জনসংখ্যার পরিমাণ বাড়তে থাকে বা বেশি থাকে এবং কর্মক্ষম জনসংখ্যা কিন্তু কম থাকে, ফলে পেনশন এবং স্বাস্থ্য খাতে কিন্তু সরকারের প্রচন্ড ব্যয় বৃদ্ধি পায় বা খরচ কিন্তু বৃদ্ধি পায়। চলো নেক্সট পয়েন্টে চলে আসবো আমরা, যেটা রয়েছে সীমিত অভ্যন্তরীণ বাজার। সীমিত অভ্যন্তরীণ বাজার বলতে কি হচ্ছে, জনসংখ্যা স্বল্প হলে দেশের অভ্যন্তরে চাহিদা কম থাকে এবং বাজার খুব সীমিত হয়, মানে কি অল্প গণ্ডির মধ্যে হয়ে যায়। এতে ব্যবসায়ে নিরুৎসাহ দেখা যায় ও যোগাযোগ বিনিয়োগ কিন্তু কমতে পারে। এতে বিনিয়োগ মানে কি, যে বিনিয়োগ বলতে যেটা আমরা বুঝিয়ে থাকি সেটা কিন্তু ইনভেস্টমেন্ট, কেউ খুব একটা বেশি বিনিয়োগ করতে চায় না। দেখবো যে প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা। এবার দেশে লোক সংখ্যা কম হলে দেশের সীমান্তে পর্যাপ্ত সামরিক বাহিনীর জন্য সৈন্য পাওয়া যায় না। এবার আমার দেশটা এত বড়,
এবার এই দেশের মধ্যে আমার 5 জন আমার গার্ড রয়েছে, একজন এখানে, একজন এখানে, একজন এখানে, একজন এখানে, একজন এখানে। এবার বাকি জায়গাগুলোতে যদি কোনো বহিঃশত্রু প্রবেশ করে তাহলে কিন্তু সেটা আটকানো সম্ভবপর হয়ে দাঁড়ায় না। তাহলে কি বলছে, দেশে লোক সংখ্যা কম যদি হয় কোনো একটা দেশে, তাহলে সামরিক বাহিনী সেভাবে সৈন্য পাওয়া যাবে না। এবার যদি সামরিক বাহিনী যদি ঠিকঠাকভাবে সৈন্য না পাওয়া যায় তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা দেশের জোরদার হবে না, তাহলে দেশের প্রতিরক্ষা হুমকির মুখে থাকে এবং নিরাপত্তাও কিন্তু বিঘ্নিত হতে পারে। তো নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অব্যবহৃত সম্পদ। অব্যবহৃত সম্পদ বলতে দেশের লোক সংখ্যার স্বল্পতা চাহিদা এবং বাজারকে সংক্ষিপ্ত রাখে, এতে দেশের বহু সম্পদই ব্যবহৃত অব্যবহৃত অবস্থায় থাকে। সাপোজ আমার দেশটা এত বড় এবং এখানে যদি আমি ভাবি যে কি বলবো বাজার, এবার বাজারটাও তো আমার সংক্ষিপ্ত হবে, এবার লোক সংখ্যা যেখানে কম সেখানে বাজারও তো অল্প একটু হবে, তাই না? তো ফলে শ্রমিকের অভাব এবং চাহিদার অভাবে সম্পদের উপযুক্ত ব্যবহার কিন্তু করা যায় না। নেক্সট বলছে পরিকাঠামোগত সমস্যা। লোক সংখ্যা কম এবং জনঘনত্ব কম থাকায় বিশাল এলাকা জুড়ে অল্প লোকের বসবাস থাকায় রাস্তা, বিদ্যুৎ সরবরাহ, নিকাশি ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া কিন্তু কঠিন এবং ব্যয়বহুল হয়ে পড়ে। যদি তুমি পাহাড়ি এলাকায় চলে যাও দেখবা সব জায়গায় কিন্তু শিক্ষা ব্যবস্থা খুব একটা বেশি সেখানকার ছেলেমেয়েরা পেয়ে ওঠে না। তার কারণ আমি দেখেছি, তুমি যদি নর্থ বেঙ্গলে বা তুমি দার্জিলিং ডিস্ট্রিক্টে কখনো চলে যাও তাহলে দেখবে যে সেখানে কি হয়, পাহাড়ি এলাকায় দেখবে যে একে তো খাড়া ঢাল এবং সমস্ত স্কুল তাদের এতটা দূরে দূরে যে সেই জায়গায় ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা বলি আমরা, পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থাটা কিন্তু খুব জোরদার নয়। তারা পায়ে হেঁটেই দীর্ঘ পথ অতিক্রান্ত হয়ে তারপরে কিন্তু সেই স্কুলে গিয়ে পৌঁছায়। তাহলে এই সমস্ত সমস্যাগুলোও কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নাম্বার। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার কারণ আমাদের কিন্তু একটাই লক্ষ্য, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। মাসিক বেতন কিন্তু কোনো সিস্টেম নেই আমাদের পুরো সেমিস্টারে 5 মাস পড়ানো হয় এবং তার জন্য টোটাল প্যাকেজিং কোর্স ফি মাত্র 199 টাকা। যদি 99 টাকা রেজিস্ট্রেশন তুমি বাদ দাও তাহলে বাকি পড়লো 100 টাকা এবং এই 100 টাকা একটা সাবজেক্টের কোর্স ফি। তুমি যদি দুটো সাবজেক্ট পড়ো 299, তিনটে পড়লে 399, এভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নেই, যেটা মাসে ডিভাইড করলে একটা সাবজেক্টের জন্য মাত্র 20 টাকা করে পার মাসে পড়ছে। তো দেরি করো না, আজই যোগাযোগ হয়ে যাও, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।